আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আল বাক্কা টিউনের পক্ষ থেকে মৌলানা মোহাম্মদ আবুল বাশার আপনাদেরকে সুস্বাগতম, শুভেচ্ছা, হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমি মৌলানা মোহাম্মদ আবুল বাশার আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। আমার শিক্ষকতা জীবন 27 বছর। আমার কয়েকজন ছাত্র আমাকে মাঝে মধ্যে প্রায় প্রশ্ন করেছেন, এখনও অনেকে করেন, যে স্যার আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তো আমাদেরকে স্যার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন আমাদের জাতীয় কবি বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, ওনাদের দুজন সম্পর্কে একটু আলোচনা কি আমাদেরকে উপহার দিবেন স্যার? আমার কাছে এই প্রশ্নটা অনেক সময় করে থাকেন। তো আমি এই বিষয়টা নিয়েই কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন আমাকে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সেটা হলো 1983 সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তখন আমার এক ওস্তাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি একদিন আলোচনা প্রসঙ্গে উনি বললেন যে উনি একসময় বাংলা নিয়ে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তখন বাংলা প্রফেসরদের মধ্যে একজন ছিলেন কবি মহিতুল আল মজুমদার। তো কবি মহিতুল আল মজুমদার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় একসময় তিনি বলেছিলেন, তোমরা যারা এখানে মুসলমান ছাত্রী আসো, তোমরা শুনে রাখো, তোমরা হয়তো বিষয়টা জানো না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার পড়ার টেবিলে যখন বসতেন, যখন পড়ালেখা করার জন্য বসতেন পড়ার টেবিলে, তখন ওনার ডান দিকে থাকতো কোরআন শরীফ আর বাম দিকে থাকতো রুবাইয়াতি ওমর খৈয়াম। তখন ছাত্র জিজ্ঞেস করলো, স্যার আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এটা কীভাবে জানলেন? তো কবি মহিতুল আল মজুমদার, যেহেতু তিনি হিন্দু কবি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও হিন্দু, এবং তিনি বললেন যে আমি আমার নিজের চোখে আমি দেখেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার পড়ার টেবিলের ডান দিকে থাকতো আল কোরআন শরীফ এবং বাম দিকে থাকতো রুবাইয়াতি ওমর খৈয়াম। তো এত বড় বিশ্বকবি হওয়ার পরেও ডান দিকে থাকতো কোরআন শরীফ এবং বাম দিকে রুবাইয়াতি ওমর খৈয়াম, তিনি এরপরেও তিনি ইসলাম গ্রহণ করলেন না কেন? অথচ তিনি তো জানতেন যে ইসলাম শ্রেষ্ঠ। তো এ ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং একটা আলোচনাও আমি শুনেছি যে ব্রিটিশ ভারতে যখন এই উপমহাদেশ যখন ব্রিটিশদের দখলে ছিল, তখন এখানে হিন্দুদের সাথে সবচাইতে বেশি সম্পর্ক ছিল, মানে ইংরেজদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল হিন্দুদের। মুসলমানদের সাথে সম্পর্কটা একটু কম ছিল, যেহেতু মুসলমানরা তখন ভারতের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের মধ্যে সৈয়দ মাহমুদুল হাসান মাদানি, আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার হোসেন মাদানি, এই সমস্ত জগৎ বিখ্যাত আলেমরা যখন ব্রিটিশদের খেদা আন্দোলনে অংশগ্রহণ করলেন, তখন ব্রিটিশরা খেপে গেল মুসলমানদের উপরে। হিন্দুরা ব্রিটিশদের সাথে যোগ দিল, অর্থাৎ ভারত থেকে ব্রিটিশদেরকে খেদাতে হবে, এ ব্যাপারে মুসলমানদের ছিল সর্বশ্রেষ্ঠ আন্দোলন, সবচাইতে তুমুল আন্দোলন ছিল মুসলমানদের, এবং আন্দোলনের সঙ্গে মুসলমানরা আলেমরা জড়িত ছিলেন। তো একদিন একজন আলেমকে জিজ্ঞেস করা হলো, হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এরকম একটা তথ্য পাওয়া যায় যে ডান দিকে কোরআন থাকতো, বাম দিকে থাকতো পড়ার টেবিলে রুবাইয়াতি ওমর খৈয়াম, তারপর ইসলাম গ্রহণ করলেন না কেন? উনি তখন বলছেন যে আমি একজন মুসলমানের কাছে শুনেছি যিনি রবীন্দ্রনাথের সাথে কাছে খুব পরিচিত ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো যে স্যার আপনি ইসলাম গ্রহণ করেন না কেন? আপনি ইসলামের দাওয়াত পেয়েছেন, আপনার পড়ার টেবিলের ডান দিকে থাকে কোরআন, বাম দিকে থাকে রুবাইয়াতি ওমর খৈয়াম। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার উত্তরে বলেছেন, আস্তে আস্তে শোনো, এই কথাটা কোথাও প্রচার করবে না। আমি জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচাইতে সুন্দর জীবন বিধান হলো ইসলাম, এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশন, এটা আমি জানি।
এটা আমি জানি, কিন্তু তারপরে আমি ইসলাম গ্রহণ করি না। এই জন্য যে আমি যদি ইসলাম গ্রহণ করি, রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি ইসলাম গ্রহণ করি, সাথে সাথেই আমাকে জুতার মালা পরাইয়া, মাথা কামাইয়া, পায়খানা প্রস্রাব সমস্ত শরীরে ভরে দিয়ে, গোবর ছিটাইয়ে দিয়ে, তারপরে আমার সমস্ত শরীরকে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এই ক্যালকাটা শহরে ঘোরানো হবে, এবং আমার বাড়ি ঘর স্থাবর সমস্ত সম্পত্তি উগ্র হিন্দুরা দখল করে নেবে। এই অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, অপমানের ভয়ে আমি ইসলাম গ্রহণ করি না, যদি আমি জানি এটা শ্রেষ্ঠতম ধর্ম। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কিছুদিন পরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি আবির্ভূত হলেন, সূর্যের মতো আবির্ভূত হলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কবি নজরুল ইসলামও বিশ্বকবি, আমাদের জাতীয় কবি, উনিও বিশ্বকবি। ওনার যে সমস্ত কবিতা, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যোগান্তরে খন্ডিপাকে, ওনার যে সমস্ত কবিতা, অসাধারণ কবিতা। সুতরাং কবি নজরুল ইসলামের কবিতা পাগল করার মতো কবিতা। কবি নজরুল ইসলামের অসাধারণ প্রতিভাধর ছিলেন, অসাধারণ ওনার জ্ঞান, বুদ্ধি, বিবেক ছিল। আর বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর অসাধারণ জ্ঞানী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে দেন। তো কবি নজরুল ইসলাম অসাধারণ বুদ্ধিমান ছিলেন, অসাধারণ ক্ষমতাধর ছিলেন। কবি নজরুল ইসলামের আমরা যে গজলগুলো গাই, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কবি নজরুল ইসলাম তিনি যখন একটু বয়সে ভার হয়ে গেলেন, তখন তিনি অত্যন্ত আবেগের সাথে বলেছেন, মসজিদেরই পার্শ্বে আমার খবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি নজরুল ইসলাম তিনি মুসলিম ছিলেন, হ্যাঁ তিনি হিন্দু বিয়ে করেছিলেন, প্রমীলা দেবীকে বিয়ে করেছিলেন, ঠিক আছে, তো হিন্দু বিয়ে করেছিলেন। তিনি প্রথম জীবনে কিছু ভুল করেছিলেন, হিন্দু বিয়ে করেছিলেন, ওনার স্ত্রী মুসলমান হন নাই, এবং ওনার স্ত্রী শাখা পরতেন, সিঁদুর পরতেন, এবং কৃষ্ণ, তারপরে ভগবান, এদের সম্পর্কে তিনি অনেক গান এবং কবিতা, তিনি আধ্যাত্মিক গান তিনি রচনা করে গেছেন। এবং আমার মনে হয় আল্লাহ আলম আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবি নজরুলকে ওনাকে বাকরুদ্ধ করে দেওয়া হয়, মানে মানসিক শারীরিকভাবে বাকরুদ্ধ করে দেওয়া হয়। মৃত্যু পর্যন্ত ওনার জবান বন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি অন্তরের অন্তঃস্থলে, আল্লাহ রাব্বুল আলামিন উনি একটু ত্রুটি বিচ্যুতি যা কিছু করেছিলেন, সেজন্য আল্লাহ তাআলা ওনাকে মৃত্যুর আগে এই কিছু শাস্তি দিয়ে আল্লাহ ওনার জীবনের সমস্ত গুণাগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে ওনাকে কলঙ্কহীন, নিষ্পাপ, নিষ্কলুষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন। কবরে শুয়ে আছেন কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম তিনিও নোবেল প্রাইজ পেতেন, দ্বিধাহীন চিত্তে আমি এটা বলবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ প্রতিভার ক্ষমতাধর, এতে কোনো সন্দেহ নাই। তিনি অসাধারণ মেধাবী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কারণ ব্রিটিশ ভারতে হিন্দুরা ছিল ব্রিটিশদের অত্যন্ত নিকটে। ওরা ব্রিটিশদের, ইংরেজ শাসকদের পদলেহন করতেন, কিন্তু মুসলিমরা কখনো ইংরেজ শাসকদের পদলেহন করেন নাই। কবি নজরুল এবং মুসলমানরা যদি ব্রিটিশদের এভাবে যদি কদমসি করতেন, যদি হিন্দুদের এভাবে কাছাকাছি গিয়ে তাদেরকে অনুরোধ করতেন যে আমার জন্য একটু আপনারা সুপারিশ করেন, কবি নজরুল সিংহ শার্দুল ছিলেন, তিনি এই ধরনের নত হন নাই ব্রিটিশদের কাছে এবং হিন্দুদের কাছে। তিনি যদি তাদের কাছে একটু করতেন, অনুনয় বিনয় করতেন, তিনিও তিনি নোবেল প্রাইজ পেতেন, এতে কোনো সন্দেহ নাই। ওনার যে কবিত্ব প্রতিভা, অসাধারণ কবিত্ব প্রতিভা ছিল। তো যেহেতু তিনি পদলেহন করেন নাই, হিন্দুদের পদলেহন করেন নাই, হিন্দুদের কাছে এবং ব্রিটিশদের কাছে গিয়ে ওনাদের কাছে জহুজুর পাঁচাটা গোলামের মতো কাজটা করেন নাই, কিন্তু হিন্দুরা এটা করেছে, ব্রিটিশদের সাথে এটা করেছে হিন্দুরা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছেন, মানে তাদের কদমসি করেছেন, পাঁচাটা গোলামের মতো কাজ করেছেন, এবং ব্রিটিশ শাসনের প্রশংসা কীর্তন তিনি করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমি প্রসঙ্গ আপনাদের সাথে উল্লেখ করতে চাই। আমাকে পড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো,
আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ওনারা যখন মারা যায় তখন চিতায় ভস্ম করে দেয়, সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাই এর পক্ষে তিনি কথা বলেছেন। আর আমাদের বিশ্বকবি নরসার্দুল কবি নজরুল ইসলাম তিনি বলেছেন মৃত্যুর আগে যে মসজিদেরই পার্শ্বে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একজন মুমিন মুসলমান নিষ্পাপ নিষ্কলুষ অবস্থায় তিনি কবরে গেছেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আর রবীন্দ্র ঠাকুর নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছে ঠিকই, কিন্তু ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এটাই হলো পার্থক্য। হ্যাঁ, মেধা ছিল, এটা ঠিক। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেধাবীদের মধ্যে একজন ছিলেন আলবার্ট আইনস্টাইন, ইহুদি ছিলেন তিনি। ইসলাম তো তার কপালে জোটে নাই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী আধুনিক জগতের মাইকেল জ্যাকসন মৃত্যুর 3 মাস আগে ইসলাম গ্রহণ করেছেন। এজন্য ওনাকে ওষুধের মধ্যে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং ইসলাম, আল্লাহ কাকে হেদায়েত করবেন সেটা আল্লাহই ভালো জানেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা হেদায়েত হবে এমন কোনো কথা নেই, আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েত হবে। কবি নজরুল ইসলাম একজন মুমিন মুসলমান হিসাবে তিনি কবরে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর মালউন হিসাবে কবরে গেছেন। এটাই হলো বাস্তবতা। হ্যাঁ, বিশ্বকবিটা ঠিক, এতে কোনো সন্দেহ নেই। আর কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং তিনিও বিশ্বকবি ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমি আলপাক্কা টিউনের পক্ষ থেকে আপনাদের দর্শকবৃন্দ আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ পাক্কা টিউনকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই আলোচনাটাকে এবং লাইক করবেন ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।